15,000 টাকা বেতন পাওয়ার পরে একটা সাহস হয় তখন ওই যে মারুতি গাড়ি গুছা ছিল ঢাকা শহর ট্যাক্সি ক্যাব, ওই গাড়ি গুছা স্যার 2012 সালে কিন্তু 60,000 টাকায় 80,000 টাকায় 1 লাখ টাকা পাওয়া যেত। তো স্বপ্ন দেখতাম কিন্তু টাকা মিলাইতে পারতাম না। এই 19 সালের এপ্রিল থেকে 20 সালের এপ্রিল পর্যন্ত স্যার আমি 5টা গাড়ি কিনি এক বছরই শুধু। এর মধ্যে এই ঘুম বলতে কি জিনিস, সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা, বা মানে সকাল 6টা কি 7টায় বাড়ি থেকে বাইরেই, আর বাড়িতে 12টা 1টার পরে। এর মধ্যে কোনো স্যার খারাপ কাজ নাই। জাহাঙ্গীর ভাই, আপনার গল্পটা যদি একটু বলেন এবং সেখানে নিজের বলার মতো একটা গল্পে কিভাবে আপনার এই ধাপে ধাপে এগিয়ে যাওয়াতে সাহায্য করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যদি স্যার উদ্যোক্তা হওয়ার গল্প বলি, আমি স্যার 2000 সালে ক্লাস 5-এ উঠি। ওঠার পরে আর লেখাপড়া করার মতো সৌভাগ্য আমার হয় নাই, বাবা ছিল না। পরিবারের কারণেই, পরিবারের দায়িত্ব নেওয়ার কারণেই আর লেখাপড়াটা করতে পারেন নাই। আচ্ছা স্যার, ঘরে ছোটো বোন ছিল, মা ছিল অসুস্থ, অনেক কষ্ট স্যার দিন কাটতো। স্কুল থেকে আইতাম, শুরু থেকে কান্না পাইতেছি স্যার। 2000 সালের জানুয়ারি 19 তারিখে সর্বপ্রথম দিন আমি কাজে যাই। আমি 3 দিন কাজ করলে স্যার 100 টাকা দিত, 6 দিনে 200 টাকা দিত। এই দিয়ে আমাদের সংসার চলতো। তো ধীরে ধীরে স্যার প্রথম স্যার হাজার কাজ করে রাজার কাজ স্যার করতাম। এইভাবে কাজ করতাম, গ্যাপ যাইতো, গেল স্যার 2 বছর। 2002 সালে আমাদের বাড়ির পাশে একটা মুরগি ফার্ম ছিল, ওই ফার্মে কাজ করি। তখন ওইখানে টানা 1 মাসে 1000 টাকা বেতন দিত। যেহেতু এইখানে সপ্তাহে 200 টাকা, আর এইখানে গেলে ছুটি নেই কিন্তু 200 টাকা বেতন বেশি। এই ফার্মে জয়েন করি 1000 টাকা বেতনে, 1000 টাকা বেতনের জন্য। এটা 2002 সালের ঘটনা। ওই বাড়ির আমার যে স্যার ছিল, ওনার নাম ছিল মোহাম্মদ টিপু সুলতান। উনি একটা প্রাইভেট কার কিনে। তখন ওই যে ফার্মে কাজ করতাম আর স্যারের গাড়িটা দোয়া মশো করতাম। মানে স্যারে বলতাম, স্যার আমার টুনি শিখায়েন, আগ্রহ আছে। ওইখান থেকে স্যারও আমার হেল্প করতো, শিখাইতো, প্রতিদিন বিকালে শিখাইতো। গাড়ি দোয়া মশা করতাম। এই গাড়ি দোয়া মশার জন্য একটা কিছুই দিত না, শুধু যে ফার্মের বেতনই থাকতো। ওইখান থেকে কাজ করতে করতে 2006 সালে এসে স্যার একটা কোম্পানি শুরু করলো। কোম্পানি শুরু করতে পারে মানে তখন আমার 2006 এসে আপনার বেতন কত দাঁড়ালো? 2006 স্যার বেতন 1500 টাকা, 500 টাকা বেড়েছে। এই 3 বছরে স্যার 500 টাকা বাড়ছে। 500 টাকা বাড়লো আমার। আমি গাড়ি চালাইতাম ঠিকই, কিন্তু বেতন দিত আমার স্যার পোলট্রি ফার্মে। ওকে, ঠিক আছে স্যার, কাজ করতাম, অনেক কষ্ট করলাম। 2009 স্যার কোম্পানিটা ভালো করে দাঁড়ায়, সফল হয়। 9 স্যার বেতন হইল স্যার আমার 3000 টাকা। ওকে, 2009 সালে। এর মধ্যে স্যার অনেক কষ্ট মষ্টই আছে। যেই টাকা পাইতাম এই টাকাতে তো সংসার চলতো না, তাও খুব কষ্ট হইতো। এমনও সময় দিত স্যার, আমি এসিআই নামে একটা ফ্যাক্টরি আছে, এই ফার্মের কাজের পরে 5টার পরে কাজ শেষ, আমি রাতে সাইকেল নিয়ে যাইতাম 9 কিলো দূরে। শীতের রাত স্যার, অনেক কষ্ট করে গেছি, সকালে আইছি, আবার ফার্মের কাজ করছি। ফার্মের কাজের ফাঁকে ফাঁকে স্যার একটু ঘুমাইছি। ওই একটা যে টাকাটা পাইতাম, এই স্যার ঘোরাঘুরি করতাম। আর আমার ছোটো থেকে স্বপ্ন ছিল এই নিজে কিছু করার। ওই যখন স্যারের সাথে কাজ করতাম, স্যারের দেখতাম, স্যার এই ব্যবসা করে, এন করে তেন করে, নিজের ইচ্ছা স্বাধীন মতো যেদিকে খুশি যাইতে পারে, কিন্তু একটা দিন ছুটি চাইলে পায় না। যারা স্যার চাকরি করে তাদের ছুটিটা স্যার অনেক কিছু। আমার ওইখান থেকে শুরু হয় এই স্বাধীনতার একটা যন্ত্রণা। স্বাধীন থাকতে হইব। দেখা গেছে একটা ড্রাইভার কখন ছুটি পায়, যখন ওই পরিবারের অবসর কিছু সময় থাকে। আমারও তো নিজের কিছু প্রয়োজন থাকে, দরকার থাকে, কিন্তু ওই জায়গায় আমি খুলে উঠতে পারি না চাকরি করার অবস্থায়। সেই থেকে আমার একটা যন্ত্রণা থাকতো মনের মধ্যে, আমার নিজে কিছু করতে হইব। কিন্তু কাজ করতাম, কাজে কোনো দিন ফাঁকি দিই নাই, এবং ওই যে কাজে অ্যাবসেন্ট করে এটাও কোনো সময় করতাম না। কাজ করছি স্যার। কাজ করতে করতে এই স্বপ্ন তো সবসময় স্যার ছিল কিছু করবো। 2012 সালে এসে আমার বেতনটা স্যার হঠাৎ করে স্যার 15,000 টাকা হয়ে যায়। মাশাআল্লাহ। এর মধ্যে তার একটা বাইরের ড্রাইভার নিয়োগ দেয়। তখন গাড়ি হয়েছে 2টা। ওই বাইরের ড্রাইভার নিয়োগ দেওয়ার পরে
তাদের বেতনের দাপটা বাড়ায় আর কি, কই আরেক ছেলের এত টাকা দিয়ে জাহাঙ্গীর দিলে সমস্যা কি। ওইখান থেকেই 2000 আর কত স্যার বুঝলে গেছি, 2009 সালে স্যার বেতন ছিল আমার টাকা, 2009 সালে ছিল সম্ভবত 5000 টাকা, 2012 সালে এসে বেতন হয় 15,000 টাকা। 15,000 টাকা বেতন পাওয়ার পরে একটা সাহস হয় তখন ওই যে মারুতি গাড়ি গুছা ছিল ঢাকা শহর ট্যাক্সি ক্যাব, ওই গাড়ি গুছা স্যার 2012 সালে কিন্তু 60,000 টাকায় 80,000 টাকা 1 লাখ টাকা পাওয়া যেত। তো স্বপ্ন দেখতাম কিন্তু টাকা মেলাইতে পারতাম না। এর মধ্যে স্যার বিভিন্ন সময় বিভিন্নভাবে লস করি। 2009 সালে স্যার একটা গাড়ি কিনি আমরা, একটু 2-3 জন মিললে ওইটাতে লস করি। যখন বেতন বাড়লো 12 সালে, তখন স্যার একটু এনজিও লোন টোন করে আরেকটা গাড়ি কিনি, ওইটাতেও লস খাই। তারপর 14 সালে একটা গাড়ি কিনি, ওইটাতেও লস খাই। তারপর ভাবছি না আর গাড়ি চলতো না, আমার দিয়া কাজই করতে হইব, চাকরি করতে হইব। এই চাকরি করতে 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 আবার কিছু ক্যাশ পুঁজি হয়, কিছু লোন টোনের সুযোগ সুবিধা হয়। 2018 সালের শুরুতেই আপনার একটা ভিডিও দেখি স্যার, স্বপ্ন ভাবনা উদ্যোক্তা। ওই ভিডিওটা দেখার পরে কেন জানি মনে হয়েছে না আমি স্যার ফার্ম। ওই ভিডিওটার মধ্যে আপনি একটা কথা বলছিলেন, আজ থেকে 10 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান, এটা স্যার আজকেই চিন্তা করতে হবে, নয়তো 10 বছর পর আপনি নিজেকে সেই জায়গায় দেখতে পারবেন না। আর 10 বছর পর যদি আপনার স্যালারি হয় 1 লাখ টাকা, সে সময় বাড়ি ভাড়া আছে 50,000 টাকা। এই কথাটা ক্যালকুলেশন করে দেখাইছিলেন। জি ক্যালকুলেশন করে দেখাইছিলেন। আর 6 বলে 6টা ছক্কা মারতে হইব, স্বপ্নটা থাকতে হইব 636, কিন্তু এক বল 1 রান করে আউট হইতে পারেন, 10 রান করে আউট হইতে পারেন। ওইখান থেকেই স্যার চিন্তা করছি আমি স্যার যেই গাড়ি চালানি পারি, জবটা পারি, এটা স্যার আমি বলবো না, আমি প্রয়োজনে 2টা বছর আবার সময় দিই। এই 18 সালের ফেব্রুয়ারিতে আমি স্যার রিজাইন দিই, মার্চে চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দিয়েই একটা গাড়ি কিনি, ট্রাক। আমার সাথেই বন্ধু চাকরি করতো, 2 জনে মিলে একটা ট্রাক কিনি 3.5 লাখ টাকা দিয়া, কিস্তি বকেয়া ছিল। তখন যেই মাসে স্যার আমরা সিদ্ধান্ত নিয়ে গাড়ি কিনবো, আমার পুঁজি বলতে স্যার তেমন কিছু ছিল না। ওই মাসের বেতনটাই পাই, যা ছিল লাস্টে যে বেতনটা পাইছি ওই বেতনটা 15,000 টাকা। আর আমার শাশুড়ি দেয় 1 লাখ টাকা প্লাস। আর আমার বাড়ির পাশে একটা খালা ছিল দুঃসম্পর্কের, উনি একটা ব্যাংক থেকে টাকা তুলে দিয়েছিল, এনজিও যেটা বলে গ্রাম অঞ্চলের। এই আমি ওই কিস্তিটাও পরিশোধ করতাম, আবার ওনারে সপ্তাহে 50 টাকা সঞ্চয় দিতে হইতো। সঞ্চয়টা আমি ফেরত পাইতাম না, বিনিময়ে শুধু আমি কিস্তিটাই পাইতাম। 30,000 টাকা লোন করি, আর শাশুড়ি দেয় 1,05,10 হাজার টাকা, আর নিজেরই 15,000 টাকা, 1.5 লাখ টাকা দিই আমি, আর আমার পার্টনার দেয় 2 লাখ টাকা। এই 3.5 লাখ টাকা দিয়ে একটা ট্রাককে প্রথম কিনি। কিনে পরে তো আমি চাকরি ছেড়ে নিজের গাড়ি নিজেই চালাই। তখন আমি যেদিনকে স্যার গাড়িটা কিনি, ওই দিনকে স্যার 32 মাসের ছিল বকেয়া আছি, মানে 32 মাস লাগতো কোম্পানি সিরিয়াল মতো কিস্তি পরিশোধ করতে। সেই কিস্তিটা স্যার 8 মাসে পরিশোধ করি। আমার পার্টনার কোনো টাকা নেয় না, আমিও কোনো টাকা নেই, যা ছিল ওই জায়গায় জমছে। আর সেম টাইমে কোম্পানি আমাদেরকে 5 লাখ টাকা ছাড় দেয়। ঠিক আছে, 13 লাখ টাকা পাই, তোমরা 5 লাখ টাকা কম দিয়ে 8 লাখ টাকা দাও। সেম টাইমে আমাদের গাড়ি ক্যাশও ছিল 6 লাখ টাকা। তখন আবার নতুন করে 2 লাখ টাকা দিয়ে অ্যাড করলাম। এই থেকে আমার 2018 সালের গল্প। 19 সালের এপ্রিল, এর মধ্যে আবার এক গাড়ি কিনে ফেলছি। এই কম টাকা লাগতো তো, টাটা কোম্পানির গাড়ি আর গাড়ি কিনে ফেলছি 19 সালের শুরুতে। 19 সালের এপ্রিলেই কোম্পানি আমার একটা কাজ দেয়, ট্রান্সপোর্টের কাজ দেয়। আগে কিন্তু অনেক টিপ মারতাম, অনেক টিপ দিলে মারতে পারতাম, নয়তো মারতে পারতাম না। তখন কোম্পানি থেকে সরাসরি কাজ দেয় আমার স্যার। সেই সরাসরি কাজ দেওয়ার পরে আমার পিছনে ফিরার তাকাতে হয়েছে না। এই 19 সালের এপ্রিল থেকে 20 সালের এপ্রিল পর্যন্ত স্যার আমি 5টা গাড়ি কিনি, 1 বছরই শুধু। এর মধ্যে এই ঘুম বলতে কি জিনিস, সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা, মানে সকাল 6টা কি 7টায় বাড়ি থেকে বাইরেই, আর বাড়িতে 12টা-1টার পরে। এর মধ্যে কোনো স্যার খারাপ কাজ নাই। ড্রাইভার বলতেই মানুষ মনে করে স্যার খারাপ, কিন্তু আমি প্রশ্নটাতে আসতে যাচ্ছিলাম। আপনার মধ্যে একটা দারুণ গুণ দেখলাম, মানে আমরা তথাকথিত যেসব ড্রাইভারদের চিনি, মানে তারা একটু অসৎ হয় বা নেশা করে বা মানুষের একটু খারাপ দৃষ্টিতে সবাই দেখে, কিন্তু আপনি খুব ব্যতিক্রম। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে স্যার, আমি যখন স্যার গাড়ি ধুইতাম, গাড়ি মুছতাম, পাশাপাশি তো একসাথে কিন্তু বিষয় যে ভাষার নিচে কিন্তু 5-7টা ড্রাইভার থাকে। 2-3টা ড্রাইভার একসাথে হইলেই তারা চাকরি খুঁজতো। আমার বস ভালো না, আমার বস এমন, আমার বস তেমন। আমি চাকরি স্যার কোনোদিন খুঁজি নাই। আমি
আমি নিজে নিজে ব্যবসা করছি, আমি কী করবো? কারণ চাকরি তো আমি ছেড়ে দিলাম, একটা চাকরি ছেড়ে দিলাম, অন্য জায়গায় তো কাজই করতে হইব, অন্য জায়গায় তো গাড়ি দিতে হইব, গাড়ি মুছতে হইব। বরং এই পরিবারের সাথে 5 বছর 7 বছর আমি মিশে গেছি, আরেকটা পরিবারের সাথে মিশবো কিনা এটারও তো সন্দেহের বিষয় আছে। আমি মিশবো কিনা অথবা তারা মিশবো কিনা আমার সাথে। বিশেষ করে ড্রাইভারদের প্রতি তো একটা খারাপ নজর সবারই থাকে। ড্রাইভাররা ভালো না, দেয়া গেছে খাইতে বলে তারা বাইরের একটা রুমে দেয়, ঠিক আছে, একসাথে ডাইনিংয়ে দেয় না, সোফায় দেয় না, নিচে দেয়, এরকম একটা মানে অবহেলার পাত্র সব জায়গায় থাকে তার ড্রাইভাররা। তো আমি ওই অবহেলা তো পাত্র পাইলেও আমি কোনো সময় খারাপ ভাবি নাই, যাতে আমার স্যার এই ব্যবহারটা করলো, ম্যাডাম এই খানাটা দিল, আমি কোনো সময় মনে করছি না। আমার স্যার এবং ম্যাডাম খুব ভালো মানুষ ছিল এবং তাদের সাথে ততদিন রয়েছে স্যার, ভালোভাবেই রয়েছে। আর আমি কোনোদিন স্যার কাজটা ফাঁকি দিচ্ছি না। আজকে স্যার কেউ যদি কাজ ফাঁকি দেয়, কাজ তার জীবনতে ফাঁকি দিব, এই জিনিসটা ধর অনেকে বুঝে না। আর বিশেষ করে যারা বেতনভুক্ত চাকরি করে সবাই কিন্তু তারা ঘন্টা হিসাব করে। আপনি শুধু যে গাড়ির নিজে মালিক হয়েছেন, আমি শুনেছি এখন আপনার 8টা ট্রাক, মাশাআল্লাহ। আমি শুনেছি যে আপনি শুধু নিজে মালিক হতে চান না, আপনার সঙ্গে যারা কাজ করতো আচ্ছা স্যার, তাদেরকে আপনি গাড়ির মালিক বানান। এই আগ্রহটা আপনার কেন তৈরি হলো? এই আগ্রহটা তৈরি হইলো এই আপনার কিছু সেশনে, আপনার কিছু ইয়ার মধ্যে আছে, আমি একা বড় হব না, সবাইকে সাথে নিয়ে বড় হব, আমিও জিতবো আপনাকেও জিতবো। সেইখান থেকে চিন্তা হইলো, কারণ আমার যে কাজ এইখানে কিন্তু স্যার সুযোগ আছে। দেখা গেছে কেউ একটা দোকানদারি করে, এখানে কিন্তু আরেকটা দ্বিতীয় পার্টনারের সুযোগ নেই। তো আমার গাড়িতে কিন্তু সুযোগ আছে, আমার একটা গাড়ি আছে, আমি আরেকজনের সাথে যার একটা পার্টনারে কিনি ওইটাও চলবো। সেই ক্ষেত্রে ড্রাইভার কিন্তু স্যার, দেশের যে পরিস্থিতি আছে, ড্রাইভার কিন্তু বেশি দিনের ড্রাইভার থাকবে না। আর কর্মচারী কিন্তু স্যার বেশি দিন স্যার বেতনের দিয়ে রাখা যায় না, তাদের সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি করতে, বন্ধুত্ব সম্পর্ক, তাদের সাথে যদি কোনো স্যার পার্টনারে আনা যায়, যেমন একটা গাড়ি কিন্তু স্যার 3 লাখ টাকা লাগে, সেই ক্ষেত্রে আমি বলি তোমরা 1 লাখ টাকা দাও, আমি 2 লাখ টাকা আমার নামেই লোন করে দিই। এই একটা আমার স্বপ্ন। আমি কতজনকে করেছেন এরকম? এরকম আছে 3 জন আছে, 3 জন আছে, 3 জন থেকে 2 জন আমার সাথে আছে। আপনাকে আর কষ্টের কথা আমি মনে করে দিতে চাই না, শুরুতে আপনি কষ্টের কথা বলতে গিয়ে চোখের পানি ফেলেছেন। আমি বুঝতে পেরেছি আপনার কষ্টটা, আপনার বড় হয়ে ওঠা, আপনার পড়াশোনা করতে না পারা, পরিবারের দায়িত্ব নেওয়া, আপনার মায়ের ত্যাগ, আত্মত্যাগ, সেগুলো আপনি মুছে দিতে পেরেছেন একটা পর্যায়ে এসে। এর চেয়ে বড় প্রাপ্তি জীবনে আর কিছু নাই আমি মনে করি একটা মানুষের জীবনে, যে আমার দুঃখ কষ্টগুলোকে সরিয়ে জীবনে জিতে এসে পরিবারকে সুন্দর অবস্থায় রাখতে পারা, এর থেকে বড় সফলতা আর কিছু হতে পারে না। এবং আপনার চোখের পানির মধ্যে অনেক সুখ আছে আমি বলবো। আপনি এখন সেই চোখের পানি ফেলে একটা সুখ অনুভব করেন যে আমি কতটা কষ্টে ছিলাম, এখন কতটা ভালো আছি। যেটা হয়, আপনি তো এখন গাড়ির মালিক, এবং আমি জানি না আপনি এখন ড্রাইভিং করেন কিনা। এখন ড্রাইভিং করার দরকার নাই, আপনার নিজেরই গাড়ি আছে। এই যে আপনার পরিবর্তন, সেই 1000 টাকা বেতন থেকে 1500, 5000, 15000, তারপরে 1টা 2টা করে করে গাড়ি, এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আপনি যদি আপনার যেসব বন্ধুবান্ধব আগে আপনাকে দেখতো, এখন কিভাবে দেখে? এখন তারা বিষয়টা ভালোভাবে দেখে না। এখন যদি তাদের কোনো আড্ডায় যায়, এই আমার মোবাইলে একটা ফোন আইলে তারা ইয়া করে, এই যে ফোন আইছে ব্যবসায়ী ফোন আইছে, ঠিক আছে, মানে একটু ইনসাল করে। আর একটু আমি যদি তাদের কাছে যাইতে যাই, গেলে আয়ো না তোমার কাজ হইব, তোমার কাজ আছে, তোর কাজ আছে, এদিকে যা, মানে এইসব কথাবার্তা কয় আর কি। আর আমি কিন্তু অনেক কিছু স্যার সুন্দর করে গোছাই কইতারি না, এর জন্য সবাই আবার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনি একজন দারুণ মানুষ, আপনার মধ্যে সততা আছে, আপনার মধ্যে, আপনার চোখের পানির মধ্যে বিশুদ্ধতা আছে। আপনার কথা শুনতে আমার ভালোই লাগছে। কে বলছে আপনি গুছিয়ে কথা বলতে পারেন না? আপনি খুবই, আপনার স্বপ্ন কি আগামী 10 বছর পর আপনি নিজেই কোথায় দেখতে চান? আমি আগামী 10 বছর পর দেখতে চাই নিজের, স্যার আমি কষ্ট করে যে পরিশ্রম করে যে জায়গায় আসছি, আমার যেন কোনো ভুলের কোনো কারণে আমার মানুষ খোটা না দিয়ে আগের কোনো দিনে ফিরে না যায়। বাবা মার স্মৃতি, তারপরে আগেই ভালো আসিলি, মনে আরও খারাপ হয়ে গেছে, ভালো মানুষ এটা স্যার ধরে রাখতে হইব। আর যদি স্যার সফলতা হোক আর স্বপ্ন হোক, যাই হোক, আমি চাই আমি যাদের সাথে কাজ করি তারাই একসময় আমার বিজনেস পার্টনার হইব। আমার স্যার প্রথম দিনের এই আমার হিসাব রক্ষক যে ম্যানেজার, উনি স্যার এখনও আছে, প্রথম দিনের ড্রাইভার এখনও আছে। আর আমি হেল্পার, প্রথম একটা ছেলে যদি গ্রামের বেকার ছেলে তার হেল্পারই করে, তাদেরকে সুযোগ দিই ড্রাইভার হওয়ার। আর ড্রাইভারদেরকে সবসময় পরামর্শ দিই, তোমরা অন্য জায়গায় চাকরি না খুঁজিয়া তোমরা একটা ব্যবসা শুরু করো, আমি এখানে গাড়ি কিনো, আমার সাথেই থাকো,
আপনি নিজেকে যতটা ভালো মানুষ মনে করেন এবং বোঝাই যাচ্ছে এই প্ল্যাটফর্মে এসে আপনার ভালো মানুষই হয়ে ওঠাটা আরও ত্বরান্বিত হয়েছে। আপনার যে কমিউনিটি আছে, ড্রাইভার বা গাড়ির মালিক, এইখানে এটা ছড়ানোর ব্যাপারে কোনো চিন্তা করছেন যে তাদের যেসব মানে বদভ্যাসগুলো আছে, নেশা করা বা অন্যান্য যে খারাপ কাজগুলো, সেগুলো থেকে বিরত রাখার জন্য যে আপনি বলছেন তো তাদেরকে আমি গাড়ির মালিক করতে চাই, সেরকমভাবে আপনি এরকম কোনো কাজ করছেন বা করবেন কোনো পরিকল্পনা আছে? জি স্যার, আমরা টোটাল আমার লোক হয়েছে স্যার 18 জন। 18 জন লোকের মধ্যে এখনো কোনো নেশাখোর অথবা আজে বাজে চুরিদারি করে সিটের বাটপারি এরকম লোক নাই। এরকম লোক যদি থাকে শুরু থেকে আমি তাদের সাথে মিশি না এবং তাদেরকে না করে দিই। আর তাদেরকে নিয়ে আমি নিজেও স্বপ্ন দেখতে সাহস পাই না। তার মানে আপনার একটা ইনস্ট্রাকশন থাকে যে তোমাকে সৎ হইতে হবে, জি ভালো হইতে হবে এবং তোমাদের ভবিষ্যৎ আমি তৈরি করে দেবো। স্যার অটোমেটিক হয়ে যায়, কারণ আমি এই বিশেষ করে আমি যাদের সাথে চলি স্যার, গ্রুপের বাইরে স্যার আমার কোনো বন্ধু বান্ধব নাই। এটা স্যার সবচেয়ে বড় বিষয়। এই আমি ঘুমেতে উঠি স্যার গ্রুপের কারো না কারো ফোন পাইয়া, আবার আমি কাউরে ফোন দিই, এটা গ্রুপের কেউ না কেউ। ব্যবসায়িক লাইফ তো স্যার একটা আছে, এটা তো স্যার থাকেই। আর যেমন ধর আমি নরসিংদীর সাব্বির ভাই আছে, ইসমাইল ভাই আছে, সুমন ভাইয়া ভাই আছে, সাইফুল ভাই আছে, রাসেল ভাই আছে, মানে কি বলবো, মানে সংগঠন যেন আমার। এক কথায় যদি লাস্টে বলতে চান যে এই প্ল্যাটফর্ম নিজের বলার মতো একটা গল্প আপনাকে কি দিয়েছে? এই গ্রুপ আমাকে স্যার যা দিয়েছে সবচেয়ে বড় যে জিনিস পাইছে স্যার, স্বাধীনতা। চাকরি কিন্তু স্যার সবাই ছাড়তে পারে না, আর চাকরি তৈরিও সবাই করতে পারে না। চাকরির সারার সাহসটা স্যার আগে লাগে, তৈরি করার স্বপ্নটা স্যার থাকে, কিন্তু অনেকের দা এটা স্যার পারে না এই সাহসের কারণে। আর বিশেষ করে স্যার আমাদের আগের জীবন তো কোনো শিক্ষক নাই, ব্যবসা শেখানোর কোনো শিক্ষক নাই। এখন আপনারা ভাই আমরা যেটা পাইছি, মানে ব্যবসা শেখার কিছু কিছু জায়গায় স্যার আমরা, এই যে আপু একটু বললো যে আপনার স্যার আছে সেশনের মধ্যে, এই অনেক কিছু জবাব স্যার মুখে দেই না আমি স্যার। এখন রাগ নাই, এই বিশেষ করে ড্রাইভার যে বদ্ধবয়সগুলো থাকে, রাগ থাকে, জিদ থাকে, আমার এটা নাই। আমি যখন স্যার গাড়ি চালাই তখন কিছু তো অটো গেল আগে গেলে আমার খারাপ লাগে না, মানে বাস ট্রাক তো বড় জিনিস তো যাইবই, ছোট অটো গেল আমার খারাপ লাগে না। তাদেরকে কেন আটকে দিব, তাদের সাথে আমি হিংসা করবো কেন? অসাধারণ। আমি তো গাড়ি চালাইতেছি, আমি ড্রাইভ করতেছি, আমি আমার বিজনেসে প্ল্যান করতেছি। আমি তো শুধু তা না, গাড়ি চালাই তার আগে যাওয়া তো আমার স্বপ্ন না। আমিও যাইতেছি, আমি স্বপ্নটাও নিয়ে যাইতেছি। তো দোয়া করবেন স্যার আমার জন্য। নিশ্চয়ই দোয়া, আপনার জন্য অনেক দোয়া থাকলো। আপনি আরও এগিয়ে যান, 10টা কেন আপনি 100টা গাড়ির মালিক হন, এটা সেই দোয়া আমি করি। এবং আপনার যে সততা, আপনার যে দৃষ্টান্ত, এটা আপনার যে কমিউনিটি বিলং করতেন এক সময়, সেই কমিউনিটির মধ্যে প্রভাব পড়ুক, তাদেরও পরিবর্তন আসুক, সেই আকাঙ্ক্ষা, সেই চাওয়া আমার আপনার কাছে থাকবে ইনশাল্লাহ।